Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি তেল ছাড়া চিকেন। নো অয়েল, নো বাটার, নো ঘি, কিছুই দেব না। বাটার, ঘি, তেল এগুলো ছাড়াই আমি চিকেন বানাবো। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। ভীষণই ইজি প্রসেসে রান্না, খেতে দুর্দান্ত লাগে। লুচি, নান, পরাঠা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সব কিছুর সাথে ভালো লাগে খেতে। তো ভীষণই হেলদি একটা রেসিপি। তো চলো শুরু করে দিই। এখানে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছি আর দই মাখিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। এবার আমি আবার সুন্দর করে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি ওই জন্য পেঁয়াজ কুচিটাও আমি বেশি পরিমাণেই নিয়েছি। এখানে 4টা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর এই যে খালি কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো খানিকক্ষণ ভেজে নেব, একদম লাল করে ভাজবো। আমি কিন্তু কড়াইতে তেল দিইনি, তেল ছাড়াই করছি চিকেনটা। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আলমন্ড আর কাজু নিয়েছি। এগুলো আমি প্রথমে শুকনো পাউডার করে নেব। তবে শুকনো পাউডার করে তারপরে জল দিয়ে পেস্ট করলে ভীষণই সুন্দর একটা পেস্ট হয়ে যায়। দেখো আমার পাউডার হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব। আর প্রথমে জল দিয়ে করলে পেস্টটা ভালো হয় না, গোটা গোটা থেকে যায়। ওই জন্য আমি সবসময় শুকনো পাউডার করে তারপরে আমি পেস্ট করি। এই দেখো তো আমার হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি মিডিয়াম টু, এটা খুব কম ফ্লেমেই করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমেই আমি করছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু তেল ছাড়া, তো একটু পরপরই নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে ধরবে।
তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। দেখো আমার জল ছেড়ে দিয়েছে, একদমই জল দেইনি। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আরেকটু গুঁড়ো মশলা, গোলমরিচ পাউডার, আর দিয়েছি আবার একটু নুন দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কয়েকটা। এবার আমি ফ্লেমটাকে হাই করে কুক করে নিচ্ছি। আর দেখো, দেখে মনে হচ্ছে যে অনেক তেল দিয়েছি, বাট এখানে তেল দেইনি, একদমই দেওয়া হয়নি তেল। একটু পরপরই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না ধরে। তো কাজু দিয়েছি আর আলমন্ড, ওর জন্য নিচে লেগে ধরতে পারে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, ওটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে ক্র্যাশ করে আমি এখন দিয়ে দিলাম কসুরি মেথি। আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো গ্রেভিটা আমার অনেকটাই টেনে গেছে, তো আমি হাই ফ্লেমে গ্রেভিটাকে একটু করে নিয়েছি। এখন নাড়াচাড়া একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে ধরবে। আর সত্যি তেল ছাড়া চিকেন ভীষণই টেস্টি হয় আর একটা হেলদি রেসিপি, তোমরা ঘরে করে খেতে পারো। তো এখন আমি ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। তো আমার রেডি টু সার্ভ তেল ছাড়া চিকেন, না বাটার আছে না ঘি আছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। এখানে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি গ্রেভির থিকনেসটা। আর ভীষণই হেলদি রেসিপি, সব কিছুর সাথে ভালো লাগে। আপনারা একবার ঘরে করে খাবেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।
Okay, thank you for watching. Bye bye.